আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করে দেখাবো। টোকেন থেকে কিভাবে মিটারের মধ্যে টাকা রিচার্জ করবেন। অনেকে টোকেন থেকে রিচার্জ করতে গিয়ে ভুল করে ফেলেন, যার কারণে টাকা রিচার্জ হয় না। তো আজকের ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে টোকেন থেকে মিটারের মধ্যে টাকা রিচার্জ করতে পারবেন। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিটারের মধ্যে যখন টাকা শেষ হয়ে আসে তখন মিটারে লাল একটি লাইট জ্বলবে এবং বন্ধ হবে। ডিসপ্লেতে লেখা আসবে লো ক্রেডিট, তার মানে বুঝতে হবে মিটারের মধ্যে টাকা শেষ। এখানে এই মিটারটি একই সিগন্যাল দিচ্ছে। এখন আমি ব্যালেন্স চেক করে দেখব। চেক করার কোড হচ্ছে 801, তারপর লাল বাটনে ক্লিক করলে ব্যালেন্সটা দেখাবে। এখানে ব্যালেন্স হচ্ছে -26। মিটারের টাকা যখন মাইনাসের মধ্যে চলে যায় তখন মিটার অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়, মিটার থেকে আউটপুট আসে না। এখন এই মিটারে টাকা রিচার্জ করতে হবে, তারপর মিটার থেকে আউটপুট আসবে। তো মিটারে টাকা রিচার্জ করা খুবই সহজ। প্রত্যেকটা মিটারের সাথে কার্ড দিয়ে থাকে, কার্ডের মধ্যে মিটার নাম্বার আছে। তো আপনার কাছে যদি কার্ড না থাকে তাতেও কোনো প্রকার সমস্যা নাই। এখানে মিটারের গায়ে কিন্তু মিটার নাম্বার দেয়া আছে। এই নাম্বারটা নিয়ে আপনি যে কোনো বিকাশে দোকানে যেতে পারেন, সেখান থেকে আপনি রিচার্জ করতে পারেন। আর আপনার যদি পার্সোনাল বিকাশ থেকে, সেখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। আমি আমার পার্সোনাল বিকাশ থেকে টাকা রিচার্জ করলাম। রিচার্জ করতে মিটার নাম্বার সাথে একটি ফোন নাম্বার দিতে হয়। ফোন নাম্বার একটি টোকেন আসবে। এখানে টোকেন আসছে 20 সংখ্যার, অনেকে টোকেন আসে 200 সংখ্যা। তাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি টোকেন টাইপ করা বুঝতে পারেন, যত সংখ্যায় আসুক কোনো প্রকার সমস্যা হবে না। তো এইখানে যেহেতু 20 সংখ্যার, সেটা কিভাবে টাইপ করবেন, প্রথমে আপনি একটি খাতায় লিখে নেবেন। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত মিটারের মধ্যে আপনি ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পর লাল যে বাটন আছে তার মধ্যে ক্লিক করলে টাকাটা অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে 20 সংখ্যার জন্য। আপনার টোকেন যদি আসে 200 সংখ্যা, সেক্ষেত্রে কি করবেন? ভয় পাবার কিছু নেই, সময়টা একটু বেশি লাগবে। প্রথম 20টা সংখ্যা ইনপুট দেওয়ার পর লালটার মধ্যে ক্লিক করবেন। তারপরে 20টা সংখ্যা ইনপুট দিয়ে লালটার মধ্যে ক্লিক করবেন। তারপরে 20টা সংখ্যা ইনপুট দিয়ে লালটার মধ্যে ক্লিক করবেন। এইভাবে 20টা করে ইনপুট দিবেন, তারপরে লালটার মধ্যে ক্লিক করবেন। আপনি যদি একসাথে সবগুলো সংখ্যা ইনপুট দিয়ে লালটার মধ্যে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার টাকাটা রিচার্জ হবে না। আপনাকে 20টা করে ইনপুট নিতে হবে, তারপর লালটার মধ্যে ক্লিক করতে হবে। এইভাবে আপনাকে 200 সংখ্যা ইনপুট দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মিটারে টাকা রিচার্জ করতে হয়। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।